নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে 11ই মে থেকে 17ই মে। মেষ থেকে মিন প্রতিটি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে? মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে সাফল্য, শরীর ভালো নয়। এই সপ্তাহে কিছু টেনশন চিন্তা থাকবে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে শুভ, নতুন কোনো কর্মের যোগ, বিপদের সম্ভাবনা, শরীর ভালো নয়, বিয়েতে বাধা, মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি। মিথুন রাশি, কর্মযোগ রয়েছে, নতুন কোনো কর্ম এই সপ্তাহে পেতে পারেন, শরীর ভালো নয়, শরীর খারাপের যোগ, গুপ্ত শত্রুতা বৃদ্ধি, গুপ্ত শত্রুর চাপ থাকবে, আর্থিক দিক ভালো নয়, সাংসারিক দিকও ভালো নয়, সাংসারিক দিকে সমস্যা দেখা যাবে, দাম্পত্য জীবনে অশান্তি। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বলবো অর্থহানি, অশান্তি, বিবাহ যোগ, প্রাপ্তি যোগ রয়েছে, সম্পত্তি নিয়ে শুভ, সম্পত্তির ব্যাপারে শুভ। সিংহ রাশি, কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, মানসিক চিন্তা, টেনশন, অশান্তির যোগ, ভ্রমণে বাধা, শরীর ভালো নয়, গাড়ি সাবধানে চালাবেন, ব্যবসার ক্ষেত্রে শুভ। কন্যা রাশি, সম্পর্ক নিয়ে সমস্যা, বাধা, অশান্তি, নিজের লোকের সাথে মনোমালিন্য, কর্মক্ষেত্রে শুভ, ভ্রমণ, ব্যথাজনিত কোনো সমস্যা দেখা যাবে। তুলা রাশি, অর্থ লাভ, এই সময় সম্পত্তি নিয়ে সম্পত্তির ব্যাপারে শুভ, শরীর ভালো নয়, প্রাপ্তি যোগ, প্রেমের ক্ষেত্রে বাধা, সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে, শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ আপনাদের রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বলবো সাফল্য, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝির যোগ রয়েছে, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, আর্থিক ক্ষতি, গাড়ি সাবধানে চালান। ধনুরাশি, শারীরিক সমস্যা, রোগ, এই সময় বিবাহ যোগ রয়েছে, প্রাপ্তি যোগ, ব্যবসার ক্ষেত্রে শুভ, অর্থ লাভ। মকর রাশি, প্রেমের ক্ষেত্রে বাধা, কর্ম কারোর দ্বারা অশান্তি, কারোর দ্বারা মনোমালিন্য বা কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, এই সময় কর্মচ্যুত যোগ, প্রাপ্তি যোগ, মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি। কুম্ভ রাশি, ঋণ শোধ, ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে অশুভ, কারুর দ্বারা হয়রানি, অপদস্থ। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে বলবো সাফল্য, ব্যবসায় শুভ, নতুন কোনো কর্মযোগ, বিবাহ যোগ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, ব্যবসায় লাভ হবে। তো আপনাদের কার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন। রিলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটা ফলো করে না থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।